আর এই যেটা হচ্ছে আর্টিস্ট মাছ পিস ভাজা এটা দিয়া ছোট করে দেবো তুমি নাও গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। শরীরের অবস্থা, মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কালকে মানে রাত্রে তো বললেও ভুল হবে, আজকে ভোরবেলা বাড়ি ঢুকেছি। মোটামুটি 6:30 বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে। ঘুমাতে 7:30 আবার 9:30 উঠে পড়েছি দোকানে যাবো বলে। 2 ঘন্টা ঘুম হয়েছে, শরীর একদম পুরোপুরি ক্লান্ত, চোখ মুখ পুরো জ্বালা করছে। তো দেখি বাবাকে বললাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, যদি হয় দুপুরবেলা সেরকম হলে খেয়ে দিয়ে এসে একটু রেস্ট করবে। তো তাও কিছু করার নেই, করতে হবে, পরিশ্রম করতে হবে, খাটাখাটনি করতে হবে। চলো গুড মর্নিং বল। ওয়েলকাম টু সুজয় ব্লগ বল। Welcome to my Sujay vlogs. মাই ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আজকে একটা দিন শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো আর দেখতে থাকো আমাদের সাহায্য। আমার জন্মদিনের একদিন আগে বাবার জন্মদিন ছিল 20 আগস্ট। তো ঠাকুমা বরাবরের জন্যই বাবার জন্মবার হিসেবে জন্মদিনটা পালন করে। জন্মবার রবিবার, তো আজকে রবিবার বাবার জন্মদিন পালন করবে, তাই বাবার জন্য একটু মাছ আনতে যাচ্ছে। বাজারে এসে ইলিশ মাছ কাটা রেডি। ফ্রেশ মাছ ইলিশ নেওয়া হয়ে গেল বাবার জন্য দাদার দোকান থেকে। এই দেখো, তোমাদের বললাম না প্রত্যেক দিন আসে। এটা বিস্কুট দেন আমার না, থাক বাবা ঘরে ঢুকে যাবে। এই হনুমান কালা খাবি কালা তাকাচ্ছে, দেবে মনে হচ্ছে আমাকে একটা। এরকম একটা দেখতে পাচ্ছ তোমরা, আজকে এরকম 100টা করে আসে ওদের বাড়িতে একসঙ্গে এই গাছ টাছগুলোতে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা কোলে নিয়ে এসে বসে, তুই ভালো আসো, তুই ভালো আসো। এত মুখটা ফর্সা বোঝাই যাচ্ছে। তুই ভালো আসো। ওই রে একটা বিস্কুট দুজন মিলে খেতে পারবে কি? আমি অর্ধেকটা খেয়েছি। নাও ছোট ওকে দেবো, তুমি নাও। নাও নাও, তুমি খাও। আর তো বিস্কুট নেই। বুড়াক্ষটা বুড়া পেয়েছো? কি করে চর মেরে নিয়ে এলে? না, গিনিদের বাড়ির ভিতরে ফেলে দিয়েছিল। একটা কোথায় ফেলেছে পেলাম না, এই যে 4টে পেয়েছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো। তোমাদের আজকে হনুমানগুলোকে দেখালাম। এই দেখো, এটা আমার আরেকটা ওয়াল পেন্টিং আমার করা। তো তোমরা বলো যে হনুমানটা দেখে তোমাদের কেমন লাগলো। এরকম ওদের বাড়িতে প্রত্যেক দিন কম বেশি 4টে 5টা 6টা 7টা করে আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে কোলে কোলে, মানে কোলে কোলে করে চলে আসে, নিয়ে এসে এটা ওটা সেটা ভেঙে দিয়ে যায়, গাছ ভেঙে দিয়ে এখনও আছে। ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, বসে আছে এখনো। এই দেখো, এই দেখো লেজ ঝুলছে। বাচ্চা দেখেছো কত ছোট, দেখো। হাই, দেখো ঘুরে আবার দেখছে। আমি বললাম আর ডাকি। চলো তোমাদের দিদির মেয়ের ঘরটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে ওর ঘর। মানে ওর ঘর মানে ওর নামে করা হয়েছে, পড়াশোনা যদি করে তো এই ঘরে ওর পড়াশোনাও করতে আসা হয় না। কিন্তু আমার জামাইবাবুর ইচ্ছা ছিল ওর জন্য একটা ছোটো মতো ঘর করে দেওয়ার, তো এই জন্য এই ঘরটা ওর জন্য করা হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার আরেকটা ওয়াল পেন্টিং। এটা আমার করা, ওর পছন্দ মতো করেছিলাম। ও বলেছিল একটু পান্ডার পেন্ট করে দিতে, এই পান্ডাগুলো এঁকে দিয়েছি। খেতে এসে দেখলাম যে কি হচ্ছে, এটা লটে ফ্রাই। তো এটা বুবুনদার খুব প্রিয় একটা ডিশ। তো বুবুনদা না, আমরা সবাই ভালোবাসি। এটাই মা আর দিদি শাশুড়ি মিলে আগে রেডি ফেডি করে নিল, তারপর এখন মা ভাজছে। কিরে কেমন খুশি?
তাহলে গরমটা খা। খুদা এটা হচ্ছে আর্ট, আর এই যে এটা হচ্ছে আর্টিস্ট। হচ্ছে দুপুরের মেনু, মাছ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, লোটে মাছের ফ্রাই, কাতলা কালিয়া, আর হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা। কালকে নিরামিষ খেয়েছি বলে আজকে মহাভোজ থালি। এইগুলো কেটে দিবি। তো এখন এই যে মায়ের বানানো লোটে মাছের বড়াটা অনেক ক্রাঞ্চি হয়েছে, আর সঙ্গে এই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে দিদির বানানো ঘন্ট। দেখি কেমন দোদন হয়েছে। কোন দিকে সূর্য উঠেছে রে দিদি বলছিস? দারুণ দারুণ হেব্বি। দিদি বলছি বলে বলছে, আমি তোকে দিদি বলে ডাকি না, নাম ধরে ডাকি, ওই জন্য আমাকে শোনাচ্ছে। এই যে আরেকজন হাসাহাসি করছে। হেভি হয়েছে ঘন্টটা, দারুণ। কোন দিকে ফুল ফুটেছে? তোর মাথায় ফুল ফুটেছে। মাসি দেখবো তোমার মায়ের হ্যাঁ, এখন থেকে দোদনকে মাসি বলবি। এবারে এটাও দিদিরই করা কাতলা মাছের কালিয়া। ঘড়ি কাটা এখন 4টে বাজতে প্রায় 10 মিনিট বাকি, যাচ্ছি বাড়ির দিকে। দেরি হয়ে গেল আমাদের পুরনো বাড়িতে যে জলের লাইনটা আছে ওটা ফেটে গেছিলো, তো মিস্ত্রি এসছে, মিস্ত্রি দাদাকে দিয়ে কাজটা করাতে একটু দেরি হয়ে গেল। তখন যাবো, স্নান টান করে খাওয়া দাওয়া করে, শরীর আর দিচ্ছে না, মানে কালকে মার্কেট যাওয়ার পর আজকে রেস্ট হয়নি, 2 ঘন্টাও রেস্ট পাইনি, শরীর দিচ্ছে না। দেখি স্নান টান করে চলে এলাম খেতে। খাওয়ার মেনুতে আছে আজকে দেখতে পাচ্ছ, সকালবেলা বাজারে গেছিলাম, ইলিশ মাছ পেয়েছিলাম। ইলিশ মাছ বাবার প্রিয়, বাবার আজকে জন্মদিনটা সেলিব্রেট হলো। জন্মদিন হয়ে গেছে আগেই, তোমাদের সকালে বলেছি 20শে আগস্ট বাবার জন্মদিন ছিল। তো আজকে যেহেতু জন্মবার রবিবার, সেহেতু রবিবার দিন সেলিব্রেট হলো। তো আজকে বাবার জন্যই 5 রকম ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে মাছ ভাজা রয়েছে, মাছের তেল, আর ইলিশ মাছের পাতলা ঝোল, আর একটু পায়েস। চলো খাবো আজকে ইলিশ মাছের তেল দিয়ে জমে। আমার ইলিশ মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। ভাত একটু দাও, মা আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে গেল। যাও, ইলিশ মাছের তেল দিয়ে কারা খেতে ভালোবাসো জানি না। বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। যখন খেতে যাচ্ছিলাম দেখলে কত রোদ ছিল, বাট এখন দেখো ঝমঝম করে বৃষ্টি হলো একটু আগে, এখনো ফোটা ফোটা বৃষ্টি আছে। এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন। তোর এইবেলা ঝাল লাগছে না না রে? হ্যাঁ, তাহলে উয়া করতে করতে যে খাচ্ছিস, এইবেলা তো ঝাল লাগছে না। না আমি কটা ক্লিপস নিলাম, একটা ক্লিপস নিলাম। দেখি একর জিব্বার কর। তো পান কে বানিয়ে দিল? একা একা তুই একা একা পান বানিয়ে খাচ্ছিস? তো সাহস কম না, দেখি আবার দেখি জিভটা। ই রাম, ছি 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 ছি, এই অবস্থা তোর? এবার একা একা গিয়ে পড়তে বস যা। তুই ফিট হয়ে গিয়ে পান খাচ্ছিস, যা গিয়ে পড়তে বস এবার। না 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 মানে আবার দেখা, একবার জিভটা একবার দেখিয়ে দে, দেখা। ইস,
এই যে যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারের কাছে। মায়ের রিপোর্টগুলো সেদিন দেখলে তোমরা, রিপোর্টগুলো হয়েছিল, তো রিপোর্টটা দেখানোর জন্য আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। তো যাই দেখি কি বলে ডাক্তার, তোমাদের জানাবো। ডাক্তারের কাছে চলে এলাম মাকে নিয়ে, ডাক্তারটা দেখাবো এবার। দুইবারই সেকেন্ড। 2-1 ওঠা। আমরা লুডো খেলছি। এই যে ফার্স্ট করে দাও। এই যে ফার্স্ট হয়ে গেছে, এই জন্য ওকে খাওয়াতে বসেছে। এই যে সেকেন্ড, আর আমি আগেরবারও লাস্ট হয়েছি, এবার আবার গুছিয়ে লাস্ট হবো মনে হচ্ছে। 5 দান নেই। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে জাস্ট বেরোলাম। এই যে মা বসে আছে। ডাক্তার বললো যে দুটো পায়েরই হাড়টা একটু বেড়েছে, ডান দিকের পায়ে বেশি বেড়েছে, বাঁ দিকের পায়ে কম। এখন 10 দিন মেডিসিন চলবে, 10 দিন পরে আবার চেক আপ, তারপরে বোঝা যাবে যে মেডিসিনে কমলো কি কমলো না, দেন ফার্দার ট্রিটমেন্ট শুরু হবে। তো আজকের মতো সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, এভাবে সাপোর্ট করে দাও আমাদের, আর দেখতে থাকো সুইট জয় ব্লগস। টাটা। তো চলো বন্ধুরা, জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, এবার একটু ঘুমাতে যাবো। সারাদিন আর পারছি না, তোমাদের তো বললাম সকাল থেকে ঘুমও ঠিকঠাক হয়নি। এবার একটু রিল্যাক্সে ঘুমাতে যাব। এই ড্রাউজিনেসটা থাকে, 2-3 দিন ধরে থাকে, এবার একটা রাত্রি পুরো জাগলে এই ড্রাউজিনেসটা থাকে। তবে আশা করছি একটু ভালো করে ঘুমালে কালকে ঠিক হয়ে যাবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ফেসবুকের চ্যানেলটা ফলো এবং ইউটিউবের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখতে থাকো সুইট জয় ব্লগস। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, রাধে রাধে।